আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের একটা পছন্দের জায়গায়। বেসিক্যালি আমার এটা খুবই পছন্দের। তো আমরা এসেছিলাম দশমীর পরদিন কল্যাণী ITI ঠাকুর দেখতে। সেখানে তো একটা বড় স্ক্যাম হয়ে গেছে। তো সেটার দুঃখ ভুলতেই মনটাকে ভালো করার জন্য এখানে আমরা চলে এসেছি। আর মেন কথা হচ্ছে আমার মেয়ের একটু খিদু পেয়ে গেছিলো, অনেকক্ষণ বেরিয়েছিল। তো ওকে তো সেখান থেকে আমি বাইরের খাবার খাওয়াবোই না, বিশেষ করে পুজোটা সবে গেছে। আর বাইরের কোনো যেখানে সেখানে যে তৈরি যে খাবারগুলো হয় সেগুলো না খাওয়ারই ভালো, শরীরের পক্ষে ব্যাপারটা ভালো হবে না। আর বাচ্চার মানুষ, শরীরটা খারাপ হতে পারে, সেই জন্য আমার জন্য বেস্ট চয়েস এটাই। আর বাচ্চাদের জন্য আমি বলবো, আমি যে ডিশটা নিয়েছি এটা একদম পারফেক্ট। কোনো মশলা নেই, কোনো রকম ঝাল নেই, কোনো কিছু নেই, বাট খেতে খুব টেস্টি। আর সেটা হচ্ছে মিক্স মেইফুন। এটা কিন্তু বেসিক্যালি রাইস নুডলস। তো দেখতেই পাচ্ছ, আমি যদি নুডলস নিতাম ওটা ময়দাও ছিল আর অনেকটা ভারী, কেননা একটু ঠিক হয় নুডলসগুলো এখানকার। তো ওগুলো খেতেও অসুবিধা হতো আর পেটটা অনেকক্ষণের জন্য ভারী হয়ে যেত। তো ও আর কিছু খেতে পারবে না বাড়িতে গিয়ে রাত্রে। তো সেই জন্য আমি এটাই চুজ করি সবসময়। আর এটা খেতে খুবই টেস্টি থাকে। ওকে শুধুমাত্র এটাই আমরা দিয়েছিলাম। তো এটা ও খুব আনন্দ করেই খেয়েছে। আর আমি নিশ্চিন্ত যে এটার মধ্যে কোনো রকম বাজে কোনো মশলা বা কোনো কিছু স্পাইসেস নেই। তো এটা ওর জন্য খুব ভালো, একদম ফ্রেশ প্রন, চিকেন, এগ এগুলো ইউজ করা হয়। আর খেতে অসাধারণ লাগে আমার, মানে এত লাইট বাট এত খেতে টেস্টি। তো আমরা তো এইভাবেই এনজয় করে কাটালাম। আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানকার না অ্যাম্বিয়েন্সটা এত ভালো, ঢুকলেই না আমার মনটা ভালো হয়ে যায়। আমাদের কল্যাণীর চাউমিনের যে ব্রাঞ্চটা আছে, যদি তুমি ঠিকঠাক চুজ করে মেনু নাও, কেন এটা একটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট, এখানটায় যদি উল্টো পাল্টা ডিশ তুমি নিয়ে নাও হয়তো তোমার খেতে নাও ভালো লাগতে পারে। বেশি এক্সপেরিমেন্ট না করে যদি তোমরা ঠিকঠাক মেনু চুজ করো, আমি তো বলবো এর থেকে ভালো আর হয় না। এখানে টেস্ট কিন্তু ভীষণই ভালো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ে কিন্তু ভীষণ এনজয় করে মেফুন খাচ্ছে। তো ওর জন্য এটা খুবই সুবিধা হয়েছে, কারণ এটা ছোট্ট ছোট্ট করে টুকরো করা রয়েছে আর হালকা। তো এও তো খেতে অনেক টাইম লাগাচ্ছে, আমরা তো হয়ে গেছে, আমরা বসে আছি। আমি কিন্তু ওকে নিজে হাতেই খেতে দিই, কারণ একটু টাইম লাগুক, কারণ ও যাতে সব জায়গায় গিয়ে আমি যদি ওকে খাওয়াতে শুরু করি ওই অভ্যাসটা রয়ে যাবে। তো আমি বাইরে গেলে বেসিক্যালি ওকেই হাতে ছেড়ে দিই যে তুমি খাও, তুমি আস্তে আস্তে খাও। ওকে আমি ডিরেকশন দিতে থাকি, এইভাবে খাও, গায়ে না ফেলে খাও, এটা এইভাবে খেতে হয়। ও কিন্তু আস্তে আস্তে সেইভাবেই খায়। তো আমি বাইরে গেলে বা অন্য কোনো অনুষ্ঠানে গেলেও আমি কিন্তু নিজে রিস্ক নিই না। যদিও মনে করে যে না, আমাকে বলে যে না আমাকে খাইয়ে দাও, তাহলেই কিন্তু আমি খাওয়াই। এখানে দেখতেই পাচ্ছ আমি বলছি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, এগুলো আমাকে বলতে হয় পাশ থেকে। আর ও ভাবছে এখন খাবারটা ছেড়ে এই জিনিসগুলো কখন খাবে। ওরা একটা খুব ইমলি একটা ক্যান্ডি দেয়, ওটা তো খুবই টেস্টি, ওটা কখন খাবে। আর এইগুলো কখন খাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বেরিয়ে গেছি, কিন্তু মনটা একটু খারাপ, কারণ রাত্রি 10টার পর এখানে হচ্ছে ITI প্যান্ডেল খোলা হবে। প্রশাসনের তরফ থেকে বারণ করা হয়েছে। প্যান্ডেল পুরো অন্ধকার, দরজা বন্ধ, কেউ ঢুকতে পারছে না। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, পুজোর জন্য আমি সব কটা ব্রাঞ্চের কথা আমি জানি না। চাউম্যানের কল্যাণী যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চে কিন্তু পুজোর জন্য মেনুগুলোর প্রাইস কিন্তু আলাদা করা হয়েছে। প্রত্যেকটা ডিশে 150 থেকে 200 টাকা করে কিন্তু প্রাইসটা বেশি চলছে। তো এটা 5 তারিখ অবধি চলবে, 5 তারিখের পর থেকে আবার রেগুলার মেনু প্রাইস শুরু হবে। এটা কিন্তু তোমাদের আমি জানিয়ে দিলাম। এমনিতেই কিন্তু এটা একটা প্রিমিয়াম রেস্টুরেন্ট, আর এখন কিন্তু প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি চলছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।